আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনার ভিডিওতে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম সহ বাকি সব কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এখন আপনার অ্যাডস অন রিল সেটআপ অপশনটা চলে এসেছে বা ইনস্ট্রিম অ্যাড সেটআপ এই অপশনটা চলে এসেছে, অর্থাৎ মনিটাইজেশন অপশনটা চলে এসেছে। এখন আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন সেটা বুঝতে পারছেন না। তো আমি এখন আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে আপনারা ফেসবুক পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন অন করবেন। আমি অ্যাডস অন রিল সেটআপ করে দেখাইতেছি, তবে আপনার সবগুলো প্রসেস কিন্তু একই। ইনস্ট্রিম অ্যাড সেটআপ, তারপরে অ্যাডস অন রিল সেটআপ, সেটা হোক ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে, সবগুলোর সেটআপ কিন্তু একই। অর্থাৎ আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনি এই ফেসবুক পেজের সব জায়গাকার মনিটাইজেশনই অন করতে পারবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যে কথাগুলো না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনার কমেন্ট দেখে অন্যরা ভিডিও দেখতে উৎসাহিত হয়। তো বন্ধুরা, মনিটাইজেশন অন করতে আপনার কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে টিন সার্টিফিকেট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট কিছুই নেই। তবে এক্ষেত্রে আপনার অভিভাবক, পিতামাতা যদি কারোর থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর অনেকে যারা টিন সার্টিফিকেট কি বুঝতেছেন না, টিন সার্টিফিকেট কি এটা নিয়ে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। টিন সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন, এটা কিভাবে কাজে লাগে সেটা বিস্তারিত পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, টিন সার্টিফিকেট যার নামে থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই থাকতে হবে। এখন অনেকের এরকম হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার নামে, কিন্তু টিন সার্টিফিকেট আমার নামে নাই, তাহলে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন ওইখানে দেওয়া যাবে না। অনেক সময় এরকম হয় যে আপনার পিতামাতার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, টিন সার্টিফিকেট দেখা গেল তাদের নামে, তাহলে অবশ্যই তাদের নামের ব্যাংক অ্যাকাউন্টের ঠিকানা এখানে ইউজ করবে। আর এখন যে ইনফরমেশনগুলো আমি যেখানে যেখানে দিতে বলবো, এখানে সব রিয়েল ইনফরমেশন দিবেন, এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিন থেকে এখন দেখাইতেছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে সরাসরি আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে আসার পর উপর থেকে ফেসবুক প্রোফাইল বা পেজের এই যে প্রোফাইল আইকন, এইখানে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন মনিটাইজেশন বলে, এই মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন এই যে অ্যাডস অন রিল সেটআপ, এই অপশনটা কিন্তু আমার চলে এসেছে। তো এই অ্যাডস অন রিল সেটআপ, মনিটাইজেশন যত সেটআপ আছে সবগুলোর প্রসেস একই। তো এটাকে আমি সেটআপ করে দেখাই, এর জন্য সেটআপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গেট স্টার্ট লেখা, এই অপশনে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে সব কিছু লিগেল মানে এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখানে লিগেল ফার্স্ট নেমটা দিতে বলতেছে। এখন এখানে ক্লিক করবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে, এনআইডি কার্ড অনুযায়ী তার লিগেল ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিবেন। ফার্স্ট নেমটা যেমন ধরেন শিল্পী বেগম, শিল্পী হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে বেগম, বা ছেলেদের হয়ে থাকলে এরকম ভেঙে দিয়ে দিবেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে, আর এখানে অবশ্যই সব কিছু ইংলিশে লিখবেন, বাংলায় লিখবেন না, সব কিছু অবশ্যই ইংলিশে লিখবেন। তারপর রয়েছে ডেট। এখানে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী জন্মসালটা সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এখানে সেট অপশনে ক্লিক করে দিলে সেট হয়ে যাবে। এর পরবর্তী যে অপশনটা রয়েছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি। আপনারা যদি আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনার কান্ট্রিটা অটোমেটিক দেখাই দিচ্ছে, আর যদি না দেখায় এই কান্ট্রি অপশনে ক্লিক করে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে বিজনেস টাইপে ক্লিক করে এখান থেকে আপনার এই যে ফার্স্ট যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন আপনার লিগেল ফার্স্ট নেম লাস্ট নেম দেখাইতেছে, আর মিডিল নেম হচ্ছে আমার নাই, এর জন্য আমি মিডিল নেমটা দেই নেই। যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই মিডিল নেমটা দিবেন। এরপর রয়েছে প্রাইমারি অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেমন আপনাদের গ্রাম, জেলা, উপজেলা, তারপরে পোস্ট অফিস লিখবেন সংক্ষেপে পিও, তারপরে দেখবেন 4 সংখ্যার কোড রয়েছে, সেই কোডটা বসাবেন। আচ্ছা, এরপর রয়েছে সিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের
জেলাটা সিলেক্ট করে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। এরপর রয়েছে স্টেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের যার যার বিভাগটা সিলেক্ট করে দিবেন। এখানে যার যার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিতেছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরবর্তী যে অপশনটা রয়েছে জিপ পোস্টাল কোড, এখানে জিপ পোস্টাল কোডটা বসায় দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটা কোড রয়েছে, সেই কোডটা আপনি এখানে বসায় দিবেন। আর আমি প্রাইভেসির ক্ষেত্রে সব কিছু একটু হাইড করে রেখেছি, ঠিক আছে। এরপর রয়েছে ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসায় দিতেছি। বসায় দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী যে ঘরটা রয়েছে ইমেইল, এই ঘরে ক্লিক করবেন। এই ঘরে ক্লিক করে আপনারা আপনাদের একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, যাতে ফেসবুক থেকে কোনো চিঠি বা মেইল করলে এই মেইলে যাতে আসে। ওকে, ইমেল অ্যাড্রেসটা বসাই দেওয়ার পর তার পরবর্তী যে ঘরটা রয়েছে এই যে টিন সার্টিফিকেট, তো আমি এটা কিন্তু শুরুতেই বলেছিলাম টিন সার্টিফিকেট লাগবে। সেই টিন সার্টিফিকেটের একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনারা বসাই দিবেন। তো আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটা বসাই দিলাম। এর পরবর্তী যে ঘরটা রয়েছে এই ঘরটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, তো আমি আর এটা দিতেছি না। তার পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে যেই ঘরে একটা টিক মার্ক তুলে দিবেন আপনি। টিক মার্ক তুলে দেওয়ার পর আপনার এখান থেকে এই যে নেক্সট অপশন, এখান থেকে এই নেক্সট অপশন আপনি একটা ক্লিক করে দিবেন। এখানকার কাজ আপনার শেষ। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যে ফেসবুকে থেকে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিব। এর জন্য আমরা এখান থেকে যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে দেব। ওকে, আমি এখান থেকে যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যা যা ইনফরমেশন আগে দিয়েছিলেন, যার নাম ঠিকানা বা যা ইনফরমেশন দিয়েছিলেন সব এখানে দেখাবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি যে অপশনটা আপনাকে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে সুইফট কোড। এখন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের একটা সুইফট কোড রয়েছে, সেই সুইফট কোডটা আপনি এখানে বসায় দিবেন। এখন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে থেকে অবশ্যই আপনাকে একটা বই দিয়েছে, সেই বইয়ের সাথে দেখবেন সুইফট কোড লেখা আছে। অথবা আপনি সেই ব্যাংকের কারো কাছে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের শাখার সুইফট কোডটা আমাকে দেন, তাহলে তারা অবশ্যই আপনাকে সুইফট কোডটা দিয়ে দিবে। অথবা আপনি সেই ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলেও সুইফট কোডটা পেয়ে যাবেন। যাই হোক, সুইফট কোডটা আপনি অনেকভাবেই পাবেন, সেটা আমি বললাম। সুইফট কোডটা এখানে লিখে দিবেন, যার যার ব্যাংকের সুইফট কোডটা। সুইফট কোডটা দেওয়া হয়ে গেলে এখানে তার পরবর্তী যে অপশনটা রয়েছে, আর এখানে প্রাইভেসির কারণে আমি সব কিছু একটু হাইড করে রেখেছি, আপনাদেরকে এজন্য বলে দিতেছি কী কী লিখবেন। এখানে সব কিছু অবশ্যই ইংলিশে লিখবেন। আচ্ছা, এখানে তার পরবর্তী যে ঘরটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখন আপনারা যেই টাকা এই টাকাটা আর্নিংয়ের টাকাটা যেই ব্যাংকে নিতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দিবেন। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট বসাই দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে অপশনটা রয়েছে যে অ্যাড লেটার, এই অপশনের উপর তারপরে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে অ্যাড এ ট্যাক্স ইনফো এই অপশনটার উপর এরপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখাবে, আপনি যে অ্যাকাউন্টে অন করতেছেন মনিটাইজেশন, এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আবারও এই কন্টিনিউতে আপনি একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আবারও এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি আমেরিকান নাগরিক কিনা। তো আমরা আমেরিকান নাগরিক না, আমি এখান থেকে নো করে দিতেছি। আপনারা যদি আমেরিকান সিটিজেন হয়ে থাকেন বা নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিতে পারেন। আর প্রথমটা যখন নো করেছি দ্বিতীয়টাও নো করব। আর যদি প্রথমটা ইয়েস করে কেউ যে আমেরিকান নাগরিক, তাহলে পরবর্তীটাও ইয়েস করবেন। ওকে, আমি দুইটাই নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখান থেকে এই নেক্সট অপশন, এখান থেকে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের মাঝে। আসার পর এখানে দেখুন এই যে কান্ট্রি, অর্থাৎ এখান থেকে আপনার কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করে দিতে বলতেছে। আপনি এখানে ক্লিক করে আপনাদের যার যার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশতে আবেদন করতেছি, এর জন্য বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি এই যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। চলে আসার পর আপনারা এখানে এই যে আপনার অ্যাড্রেস লিঙ্ক 1, অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা হলো আপনার গ্রাম, আপনার জেলা, আপনার উপজেলা এবং পোস্ট অফিস লিখবেন সংক্ষেপে PO। আর দেখবেন তারপরে 4 সংখ্যার কোড রয়েছে, সেই কোডটা এখানে লিখে দিবেন, যাতে ফেসবুক থেকে কোনো চিঠি বা মেল কিছু পাঠালে সেই ঠিকানায় আসবে। ওকে, দেওয়ার পর অ্যাড্রেস লিঙ্ক টু, এটা কিন্তু অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে।
আর এখানে কিন্তু সব কিছু আমি ইংলিশে লিখতেছি, বারবার বলতেছি আপনারা সবাই ইংলিশে লিখবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে এই নেক্সট অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি শুধু আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে 0% যে অপশনটা রয়েছে প্রথমে 0% অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এই করে একটা টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পর আপনি এতক্ষণ পরে যার নাম ঠিকানা ইউজ করেছেন তার লিগ্যাল ফুল নেমটা এনআইডি কার্ড অনুযায়ী লিগ্যাল ফুল নেমটা দিয়ে দিবেন। অর্থাৎ যার ইনফরমেশন এতক্ষণ আপনি দিয়েছেন, যার নাম ঠিকানা ব্যবহার করেছেন তার নামটা এখানে বসায় দিবেন, লিগ্যাল ফুল নেমটা। ওকে, আমি এখানে লিগ্যাল ফুল নেমটা বসায় দিতেছি। বসায় দেওয়া গেলে পরবর্তী ডেটটা অটোমেটিক থাকবে। আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, ওই ডেটটা অটোমেটিকই থাকবে। আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা ফর্ম চলে আসবে, আপনি শুধু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি এখান থেকে যে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আবেদনটা কিন্তু অটোমেটিক চলে যাবে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসুন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে কারো কারো ক্ষেত্রে ডান লেখা আসতে পারে, আপনারা ওখানে ডান অপশনে ক্লিক করে কেটে বেরিয়ে আসুন। এখন আপনি যেই ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, আপনার সেই ফেসবুক পেজটা বা প্রোফাইলটা ফেসবুক কমিউনিটির টিম রিভিউ করে দেখবে। যদি দেখে কোনো সমস্যা নাই, ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন অন করার যোগ্য, তাহলে আপনাকে অবশ্যই তারা মনিটাইজেশনটা অন করে দিবে। মনিটাইজেশন অন হতে কারো কারো ক্ষেত্রে 1 মাস, 15 দিন, 7 দিন এরকম সময় লেগে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটাইজেশনটা অন করে দেয়। আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আমাকে অন করে দিয়েছিল। আর যদি কোনো কারণে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, তাহলে আপনাকে অবশ্যই সেটা তারা মেসেজ দিয়ে বা মেল করে জানিয়ে দিবে। দেখা গেল আপনি যেই ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, সেই ফেসবুক পেজের বা প্রোফাইলে কমিউনিটি গাইডলাইন রয়েছে বা ভায়োলেশন রয়েছে। যদি এরকম কিছু থাকে বা কোনো কারণে যদি রিজেক্ট করে দেয় আপনার মনিটাইজেশন, তাহলে তারা অবশ্যই আপনাকে মেল করে জানিয়ে দিবে আপনার পেজে কেন মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়ে গেছে। ফেসবুক থেকে আপনার প্রতি মাসে যে টাকাটা ইনকাম হবে, সেই টাকাটা আপনাকে প্রতি মাসের 22 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে এবং আপনি আপনার ব্যাংকে থেকে টাকাটা উঠায় নিতে পারবেন। সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত কষ্ট করে ভিডিও বানালাম, ভিডিও দেখে যদি কোনো কৃতজ্ঞতা থেকে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করার রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করার রিকোয়েস্ট থাকবে। আজকের মতো আমি রাইম বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।